লোকটি কেমন ছিল রে? লোকটি ভালো ছিল। লোকটি যদি মন্দ থাকতো তাহলে তার মন্দর বিষয়ে সমালোচনা হয় না, আর ভালো যদি করে থাকে তার ভালো সমালোচনা করে না। এটি হলো দুনিয়ার জমি। আসলে আমাদের উচিত সাক্ষী রাখা এই জমিনে আপনার মৃত্যুর উপরে যাতে ভালো সমালোচনা হয়, যে লোকটি ভালো ছিল, ভালো কল্যাণমূলক কাজে জড়িত ছিল, কল্যাণমূলক কাজে উৎসাহিত করতো মানুষকে। এমন সাক্ষী আপনার মৃত্যুর পরে দেখ কোন মুসলিম, কোন ব্যক্তি চাই না আমরা? ইনশাল্লাহ চাই। সম্মানিত উপস্থিতি, মানুষ যখন মারা যায় তার সব গুণাবলীগুলি মানুষ বর্ণনা করে। মুসলিম 22 নম্বর হাদিস, জানায়েজ অধ্যায় 11 অনুচ্ছেদ 20। যখন মানুষ মারা যায় তখন তার সব গুণাবলী বর্ণনা করা হলে ফেরেশতারা তার এই সব গুণাবলী বর্ণনা করার কারণে আমিন বলে থাকেন। সুবহানাল্লাহ, কথা বুঝতে পারছেন? আমিন বলেন। অন্য বর্ণনা এসেছে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। একজন নামাজি ব্যক্তি, একজন কল্যাণমূলক ব্যক্তি, মসজিদমুখী ব্যক্তির জন্য যে দোয়া করা হয়, সাক্ষী দেয় নাকি? একজন চোর, বাটফার, বেনমাজি, দিন নাই, আখলাক নাই, কিছু নাই, আল্লাহর ভয় নাই, তার বিরুদ্ধে মানুষ সাক্ষী দেয়, বলে তো? মানুষ বুঝে, এই জন্য সাক্ষী হয়ে যায়। অন্য একটি হাদিসে আছে, এই হাদিসটি হলো বুখারী মেশকাতের 1663 নম্বর হাদিস। যদি কোনো ব্যক্তির ব্যাপারে 3 জন, 4 জন, 2 জন কোন মুমিন আখলাকওয়ালা আল্লাহর বান্দা যদি কোন ব্যক্তির ব্যাপারে সাক্ষী দেয় যে লোকটি ভালো ছিল দুনিয়ার জমিনে, ওই ব্যক্তির সাক্ষীও কবুল করা হয়, গ্রহণ করা হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। আসাদুল্লাহ গালিব স্যারের সলাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 224 পৃষ্ঠা পড়ে দেখবেন কি সুন্দর করে লেখা। সবার ক্ষেত্রে না, ইমানদার ওলা হইতেই, খালি খালি সাক্ষী দিলে হইতো না। সে সত্যিকারের আল্লাহ কিনা, সলাৎ করে কিনা, ভালো কাজের সাথে জড়িত আছে কিনা। একজন চোর, বাটফার, ডাকাত যখন মারা যায়, ফেসবুইরা কয় লোকটি কেমন ছিল? ভালো ছিল। আবেগে টেলায় ভালো কয় না, কয়। ওই সময় সবাই ক্ষমা করে দেয়, কিন্তু হৃদয় থেকে, অন্তর থেকে, বাতাসের, মুখের, এবং হৃদয়ের যে স্থানে আপনার কথা লুকিয়ে আছে, গোপন হোক প্রকাশ্য হোক, এইগুলির ব্যাপারে আল্লাহ পাক ভালো করে খবর জানেন না? জানেন। এজন্য যদি কোনো ব্যক্তি ওই সমস্ত ব্যক্তির ব্যাপারে সাক্ষী দেয় তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। 3515 নম্বর হাদিস, সহিহ ইবনে হিব্বান, সহিহ তারগিব আত-তাহরিব। যদি কোনো ব্যক্তির কোনো প্রতিবেশী এলাকার প্রত্যেকে 4 জন মুমিন আল্লাহর বান্দা সলিহিন, কথা বুঝতে পারছেন নি? সলিহিন আল্লাহর বান্দা, ভালো মানুষ, তার ব্যাপারে সাক্ষী দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, তোমরা তার ব্যাপারে সাক্ষী দিচ্ছ, আমি তোমাদের সাক্ষী গ্রহণ করলাম এবং তার এমন গুনাহ ক্ষমা করে দিলাম বান্দা যা তুমি নিজেও জানো না। সুবহানাল্লাহ। তার এমন গুনাহ ক্ষমা করে দিলাম। আল্লাহ চাইলে গুনাহ ক্ষমা করতে পারেন না, কিন্তু জমিনে আপনার ভালোবাসা এবং নেকের কিছু ধরন চিহ্ন রেখে যেতে এমনি হবে না। এটি হলো সত্য, এটি বাস্তব স্বীকৃতি দিতেই হবে। এই কোয়ালিটি আপনার আমাকে অবশ্যই অর্জন করতে হবে, তাতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। বন্ধুগণ, যে কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন, জান্নাতের মর্যাদা তাকে দান করেন, এবং যেই কাজ করলে মানুষ সহজে জাহান্নামে চলে যায়, এই অল্প বিষয়ে ইনশাআল্লাহ, সংক্ষিপ্ত বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 251 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 251 নম্বর হাদিস, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, সাহাবীরা শোনো, আমি তোমাদেরকে এমন কিছু আমলের ব্যাপার অবহিত করব না যে আমল করলে তোমাদেরকে জান্নাত দান করবেন, তোমাদের জান্নাতের মর্যাদা বৃদ্ধি করবেন, তোমাদের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ।
এমন কিছু আমলের কথা বলবো না সাহাবীরা? এবার আল্লাহ রাসূল বলছেন ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই আল্লাহ রাসূল বলে দেন আপনি। আল্লাহ রাসূল বলছেন যে সর্বপ্রথম হলেও বান্দার প্রতি খুশি হয় আল্লাহ, রাজি হয়ে যায় বান্দার প্রতি, সন্তুষ্টি হন। এক নাম্বার হলো ইসবাগুল উযু আলাল মাকারি, বান্দা যখন কষ্ট থাকা সত্ত্বেও ওযু করতে যায়, ওযু করে, সুবহানাল্লাহ। কত ঠান্ডা পানি না, এই যে শীত বর্তমানে, অনেকে দেখেন ঠান্ডা লাগলে, আমারও ঠান্ডা আলহামদুলিল্লাহ, ঠান্ডা লাগলে সহজে ঠান্ডা পানি গ্রহণ করতে চায় না, বাধা দেয়, শরীরে বাধা দেয়, না জানি ঠান্ডা আর বেশি বেশি বাড়ে। এই ভয়ের কাজ করে না, মানুষ ভয় পায়, তায়াম্মুম করার চেষ্টা করে, তাই তো। কিন্তু আল্লাহর নবী বলছেন যে কষ্ট থাকা সত্ত্বেও ওযু করে, যার কষ্ট থাকা সত্ত্বেও ওযু করে, ওযু কি জিনিস আমরা জানি না। সহিহ মুসলিমের 244 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন যদি কোনো ব্যক্তি সুন্দর করে ওযু করে তার সমস্ত গুনাহ বের হয়ে যায়, এমনকি নখের ভিতরে যে গুনাহ লুকিয়ে আছে সেই গুনাহও বের হয়ে যায়, সুবহানাল্লাহ। ওযু করতে মন চায় না, ওযু করলে তো এমনি মন মানসিকতা হবে সালাত করার জন্য, ঠিক না? অনেক অলসতা ব্যক্তি তো আছে, ওযুও করতেছে না, নামাজও করতেছে না। আহারে আফসোস, ওযু করলে কি লাভ? আরেকটি হাদিস 234 নম্বর হাদিস সহিহ মুসলিমের, আল্লাহ রাসূল বলছেন যারা ওযু করবে আল্লাহ সন্তুষ্ট লক্ষ্যে তাদের মর্যাদা কত? তাদের মর্যাদা হলো জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়ে সে বান্দা জান্নাতে প্রবেশ করবে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবং ওযুর একটি দোয়া যে পাঠ করবে, এর ভিতরে আমরা পারি না ওযুর দোয়া? পারি সকলে। তাহলে ওযু আমরা ওযু করবো তো ইনশাআল্লাহ, এবং ওযু একবার করলেই চলবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতি আমরা ওযু করব, শেখানো পদ্ধতিতে ওযু করতে হবে। অনেক আছে একবার দুইবার পরে কুনিও ধোয় না, সাদা দেখা যায় না, ওযু হবে না। কথা বুঝতে পারছেন? খুব সতর্কতাভাবে লক্ষ্য করতে হবে, পায়ের গিরা বা পায়ের আঙ্গুলের ভিতর দিয়ে পানি প্রবেশ করছে কিনা এগুলি লক্ষ্য করি আমরা। কোন মতে খালি অন্যদিকে তাকায় কুড়ি করি, এক ব্যক্তি কুড়ি করতেছে, কোন পানি যেমন গিলে হইলেছে, এমন পরিস্থিতি বুঝা যাইতেছে। ওযুর ধরন দেখেন, অন্যদিকে তাকায় আছে আর কথা কইতেছে, আছে না এরকম মনোযোগ? ওযুও করতেছে, তার জীবনের কাহিনীও শুনতেছে ওযু অবস্থা। আবার ওযু যে কোন তাদের কোন ছুটা যাইতেছে আর খবর হই না, এই ওযু হইলে চলবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতিতে এটা আল্লাহর ইবাদতের সাথে থাকুক না 5 মিনিট 2 মিনিট, দুনিয়ার প্রয়োজনীয় কথাবার্তা বাদ দেন না নাকি? ইবাদত, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে আল্লাহ কি সারাদিনই বলছে যে আমার ইবাদত করো? খালি যে সিস্টেম, যে সালাতের ওয়াক্ত, যেই সময়, এই সময়ের ভিতরে আসল না একটু মনোযোগ দিন, আল্লাহকে স্মরণ করি একেবারে হৃদয় থেকে, অন্তর থেকে, ভালোবাসার চিত্তে। এরকম কাজ করলেই আল্লাহ পাক ওই বান্দার প্রতি খুশি হয়, রাজি হয়ে যায়, জান্নাতের রাস্তা তার জন্য সহজ করে দেয়, সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা ওযু করার চেষ্টা করব। ওযু যদি নিয়ম কারণ না জানি তাহলে ইমাম সাহেবের কাছে আসবেন দয়া করে। যার ওযু সহি শুদ্ধ হবে না, রাসূলের শেখানো পদ্ধতিতে ওযু হবে না, তার সালাত হবে না। কথা বুঝতে দিতে পারছি তো না? যদি কোনো ওযু আপনি না পারেন শিখে নেবেন, এক অক্ষর করে করে, এক অক্ষর করে করে শিখে নেবেন, তাহলে জান্নাতে মর্যাদা বৃদ্ধি করা হবে বান্দার প্রতি, আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দিবে। এক নাম্বার হলো কি, কষ্ট থাকা সত্ত্বেও বান্দা কি করে? ওযু করে, সুবহানাল্লাহ। ইসবাগুল উযু আলাল মাকরি ওয়া কাসরাতুল খতায়া ইলাল মাসাজিদ, বেশি বেশি আল্লাহর ঘর মসজিদে আসা যাওয়াকারী ব্যক্তি। দ্বিতীয় নম্বর পয়েন্ট কি, বেশি বেশি আল্লাহর ঘর মসজিদে আসে। এখন তো বর্তমানে যেই পরিস্থিতি, আল্লাহু আকবার, এমনও মসজিদ দেখলাম আজান হয়ে যাচ্ছে, মুসল্লির কোনো খবর হই নাই, আজান হয়ে যাচ্ছে, আজান দেওয়ার কোনো লোক হই নাই, এমন পরিস্থিতি হয়ে যাচ্ছে। মানুষ এত ব্যস্ততায় হয়ে পড়ছে। আল্লাহ রাসূল এমনি বলছেন 2328 নম্বর হাদিস তিরমিজির, লা তাত্তাখিযু দাইআতা ফাতারকুম ফিদ দুনিয়া, আমার উম্মতেরা রে, দুনিয়ার জমিনে তোমাদের ব্যবসা বাণিজ্য, কল কারখানা, এইগুলি যাতে আল্লাহর স্মরণ থেকে দূরে না রাখে। আল্লাহ নবী বলছেন
যদি দূরে রাখে তোমরা গাফেল হয়ে যাবে, দুনিয়ার মাঝে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তি হয়ে যাবে। আসলে তাই বাস্তব। দুনিয়াবীর নিজের পরিবার থেকে শুরু করে যা স্বার্থের দরকার তা শোনানোই বুঝি, আল্লাহর ব্যাপারে সবসময় পিছিয়ে থাকি, সবসময় পিছিয়ে থাকি আমরা। আল্লাহর ঘরে মসজিদে রক্ষণাবেক্ষণা করা, আল্লাহর ঘরে মসজিদে বেশি বেশি আসা যাওয়া, আল্লাহু আকবার, কত নেকি রয়েছে। 561 নম্বর হাদিস আবু দাউদের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বাশশিরুল মাশাঈন ফিজ যুলামি বিন নূরিন তাম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেন, তাদেরকে তোমরা সুসংবাদ দাও। কাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য বলা হলো? যারা গভীর রাত্রে, অন্ধকার রাত্রে যাবতীয় হিংস্র পশু জন্তু থাকতে পারে, এই সমস্ত ভয় থাকা সত্ত্বেও গভীর রাত্রে আল্লাহর ঘর মসজিদে আসে। আল্লাহর নবীকে বলেন, হে আল্লাহর রাসূল, ওই সমস্ত ব্যক্তিদেরকে আপনি সুসংবাদ দেন যারা গভীর রাত্রে অন্ধকারে আল্লাহর ঘর মসজিদে বেশি বেশি আসা যাওয়া করে। সুবহানাল্লাহ। আজকে ফজরের অক্ত সময় আমাদের মুসল্লির সংখ্যা একেবারে দিন দিন কমে যাচ্ছে। হ্যাঁ, দুনিয়াবীর অ্যালার্ম থাকে, কাজকর্মের অ্যালার্ম থাকে না, আমরা অ্যালার্ম দেই না যে 6টার সময় কাজে যাইতেই ঠিক ওই বুঝি, ঠিক ওই উঠটা বলি। দুনিয়ার এই সমস্ত কাজকর্ম বলি আমরা সমানভাবে বুঝি, কিন্তু আমার রব একটি নির্দিষ্ট আউয়াল ওয়াক্ত সালাত পড়ার জন্য টাইম নির্ধারণ করে দিয়েছেন বান্দার প্রতি। বান্দা নিজের মন করা মতে ঘুম থেকে উঠে সালাত আদায় করতে যায়, মন করা মতো সালাত আদায় করে, কিন্তু দুনিয়ার তার যে জীবিকার জন্য বের হবে, তার যে প্রয়োজনীয় কাজ রয়েছে দুনিয়ার জমিনে, যথাসময়ে বান্দা তার কাজগুলি কি করেন? তার কাজগুলি সম্পাদনা করেন, কাজগুলি তার শেষ করেন গুরুত্ব সহকারে। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি খুশি হবে? এজন্য বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন, রাজি হন, জান্নাতের মর্যাদা বৃদ্ধি করা হয়। আল্লাহর নবী বলেন, যারা বেশি বেশি মসজিদে আসা যাওয়া করে। সুবহানাল্লাহ। 661 নম্বর হাদিস সহিহ বুখারী। আল্লাহর নবী বলেন, মান গাদা ইলাল মাসজিদে আও রাহা আ'আদাল্লাহু ফিল জান্নাতি নুসুলান কুল্লামা গাদা আও রাহা। আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি সকাল অথবা সন্ধ্যা আল্লাহর ঘর মসজিদে আসে, ফেরেশতার মাধ্যমে জান্নাতের আপ্যায়নের তার জন্য ব্যবস্থা করে রাখা হয়। সুবহানাল্লাহ। আজকে এই নেকি পাওয়ার পরেও আমরা মসজিদ থেকে দূরে থাকি। মসজিদের প্রতি মহব্বত, ভালোবাসা একেবারে দিন দিন যেমন চলে যাচ্ছে আমাদের অন্তর থেকে। বন্ধুগণ, আসুন মসজিদের দিকে বেশি বেশি মহব্বত বাড়িয়ে দিই। আজকে আমাদের এত ব্যস্ত কেন? এই মহল্লার ভিতরে হোক, যে কোনো মহল্লার ভিতরে হোক, 100, 200 জন, 50 জন মুসল্লি থাকে না? একজন করে করে মুসল্লি যদি মসজিদে আসে, মসজিদের জায়গা লইব বলেন তো? এক একজন করে যদি মসজিদের মুসল্লি আসে, প্রত্যেকটা পরিবার থেকে একজন করে দৃষ্টান্ত দেখান, একজনও আসে না, এমন ফ্যামিলি আসে। হ্যাঁ, একজনও আসে না। অধিকাংশ জায়গার ভিতরে আইন করা হচ্ছে, অধিকাংশ জায়গায়। কিছুদিন আগে চৌয়া, হ্যাঁ, ওই ইসলাম পাড়ার ভিতরে এক জায়গার ভিতরে বেনামাজি মারা গেছে, তার জানাজায় কোনো লোক নাই, একেবারে লোক হই নাই, অল্প। ধিক্কার জানাই, পোড়া কপাল। আমি কিছুক্ষণ আগে হাদিসগুলো বলছি না, দুনিয়ার জমিনে যদি আপনার ব্যাপারে ভালো সাক্ষী হয় তাহলে জান্নাত সহজ হয়ে যায় কেন বলছি না? ধিক্কার জানাই, আপনি বেনামাজি অবস্থা মারা গেলেন, মারা যাওয়ার পরে আপনার জানাজায় উপস্থিত হয় না। এরকম পরিস্থিতি আছে না? বেনামাজি আছে না? সমাজের ভিতরে আছে না বেনামাজি? আছে। ওই এলাকার ভিতরে লোকজন হয় না। আরো কয়েকটা গ্রামের ভিতরে আমরা বিভিন্ন জায়গায় যাই, অত্যন্ত ভয় লাগে, ভিতরে ভয় লাগে। যারা নির্দিষ্ট টাইম মতো যারা 5 ওয়াক্ত সালাত আদায় করেন না, দয়া করে আল্লাহকে ভয় করুন, আল্লাহকে
ভয় করুন, বেশি বেশি মসজিদের সাথে সম্পৃক্ত হন। আপনার এলাকার প্রতিবেশী একজন 4জন 5জন মুসল্লি যদি আসে আপনাকে ফলো করবে না, এই লোকটি মসজিদে আসা যাওয়া করতো। আপনি মসজিদে না আসলে সে কিভাবে সাক্ষী দিবে যে মসজিদে আসতো? সে সাক্ষী দিতে পারবে না। আল্লাহকে ভয় করুন। মসজিদের আজকের মসজিদগুলো উন্মুক্ত সহকারে পড়ে রয়েছে, তার দেখাশোনা করা রক্ষণাবেক্ষণ করার কোনো লোক নাই। মসজিদের ঝাড়ু দেওয়ার জন্য কত কত যে গুরুত্ব জানেন? মসজিদের ঝাড়ু দেওয়া, মসজিদের রক্ষণাবেক্ষণ করা, খেদমত করা। 458 নম্বর হাদিস সহিহ বুখারী। কৃষ্ণকার নিগ্রহ হাবশী এক মহিলা একটি মসজিদ ঝাড়ু দিত, মসজিদ ঝাড়ু দিত, এভাবে মসজিদের শত ক্লিন করে রাখতো, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতো। হঠাৎ মহিলাটি মারা যায়। মহিলাটি যখন মারা যায় আল্লাহর নবী লক্ষ্য করলেন যে মহিলাটি অনুপস্থিত অনুভব করতে লাগলেন। মহিলাটি অনুপস্থিত, মহিলাটাকে দেখা যায় না। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা শোনো, মহিলা কোথায়? এই মহিলাটি তো আর দেখতে পারছি না আমি, যে প্রতিদিন মসজিদগুলি পরিষ্কার করে রাখত। সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, মহিলাটি মারা গেল। আল্লাহর নবী বললেন, তোমরা আমাকে কেন বলো না? বিষয়টা সাহাবীরা ছোট মনে করেছিল। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, ওই মহিলার কবরটা আমাকে দেখায় দাও। আল্লাহর নবী নিজে সেখানে গেলেন, সালাত আদায় করে তার জন্য দোয়া করলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নিজে সালাত আদায় করলেন, ওই মহিলার জন্য দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিলেন। বন্ধুগণ, কি এমন হয়ে গেছি যে আপনার আমি, কি এমন হয়ে গেছি আপনার আমি, এমন কিছু নজগিরা করে যাবেন জমিনে যাতে মৃত্যুর পর আপনাকে স্মরণ করে হৃদয় থেকে এমনি আপনার জন্য দোয়া আসে। ভালো ভালো মানুষ মারা যাওয়ার পরে কবর সংকীর্ণ, কবর একেবারে সংকীর্ণ হয়ে গিয়েছিল ভালো মানুষ মারা যাওয়ার পরেও। পরে আল্লাহর নবীর দোয়ার পরে কবর প্রশস্ত করে দেওয়া হয়েছিল। আর আমাদের মাঝে এমন যুবক মুরব্বী সহকারে অনেক লোক রয়েছে যারা নামাজি পড়ে না, ভালো মানুষের কবর আযাব দেখা দিচ্ছে, বুঝছেন, মারা যাওয়ার পরে। আর এমন মুসল্লি আছে তারা 5 ওয়াক্ত সালাত দূরের কথা মসজিদে আসা যায় না, কেমন হাজি গাজি হয়ে গেছে। একবার তওবা হইলে একবার ভালো হয়ে যাইব না। একটি হাদিস নাসাইর 2550 নম্বর হাদিস, মিশকাতের 136 নম্বর হাদিস, সকলে জানি হাদিসটা। সাদ ইবনে মুআযের মৃত্যুতে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কেঁপে উঠেছিল। সাদ ইবনে মুআয সাহাবীর কথা আমরা ভালো করে জানি। সাদ ইবনে মুআয মারা গেল, তার জানাজায় 70,000 ফেরেশতা জানাজায় শরীক হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের দরজাগুলি তার জন্য খুলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। ওই সাদ ইবনে মুআযের কত পাওয়ার, কত আমল ছিল, আসমান কেঁপে উঠেছিল। 70,000 ফেরেশতা জানাজা উপস্থিত হয়েছে। আবার যখন কবরে শায়িত করা হলো, কবর সংকীর্ণ হয়ে গেল। আল্লাহর নবীর দোয়ার কারণে কবর আবার প্রশস্ত করে দেওয়া হলো। সুবহানাল্লাহু আকবার। সাদ ইবনে মুআযের মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছে। আর আপনারা আমি কি এমন আমল করি, ভালো মানুষের কবরের মাঝে যদি আযাব দেখা দেয়, আর আপনার আমি 3 ওয়াক্ত 2 ওয়াক্ত মুসলিমরা আছে না নাই সমাজে, 3 ওয়াক্ত 2 ওয়াক্ত, বাস্তব কথা বলছি, সমাজের যে পরিস্থিতি, 3 ওয়াক্ত 2 ওয়াক্ত ওলা 5 ওয়াক্ত কবে হবে 5 ওয়াক্ত মুসল্লি কবে হবে? 2 ওয়াক্ত 3 ওয়াক্ত পড়েন না, একবার 5 ওয়াক্ত পড়েন না, আত্মসমর্পণ করেন না আল্লাহর কাছে। কয়টা ধাপ গেছে আপনারা জানেন? প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ, খালি ধাপ খালি আপনার দিব, খালি বয়স বাড়াইবে। প্রথম ধাপ গেল গা শিশুকাল, মধ্যম বয়স্ক ছিল, কত রং তামাশা করছি, যেমন এই যুবক অবস্থায় যা ইচ্ছা তাই করছি না। কিন্তু আল্লাহ পাক যদি ওই অবস্থা মৃত্যু দিত তাহলে কি অবস্থা হতো? হ্যাঁ, 10 বছরের পরে থেকে যে
আপনাকে বাধ্যতামূলক আমল করতে হবে, ভালো কাজ করতে হবে। এরপরও যে দাবগুলো গেছে 20 বছর 15 বছর আমরা দুষ্টমি করতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত মহান, কত সুযোগ দান করেছেন। কত মানুষের সাথে ঝগড়া করেছি, কত মানুষের ক্ষতি করেছি। আল্লাহ আপনাকে আমাকে ক্ষতি করেন না, আপনারা আমাকে অসুবিধা করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি কত সহানুভূতি। আপনার আমি নামাজ পড়ি না, আল্লাহ আপনাকে ধ্বংস করেন না। যদি ধ্বংস করে দিতেন উপায় ছিল। স্মরণ করেন, বাস্তবিক পক্ষে পিছনের দিনগুলি স্মরণ করা যায় না? পিছনের দিনগুলি স্মরণ করলে ভালো হওয়ার একেবারে 100% ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুগণ। এখন শেষ বয়স, এখনো যদি আমরা এই ভালো কাজ থেকে দূরে থাকি, আর কবে আল্লাহ আমাদেরকে সুযোগ দিবে? আর কবে সুযোগ দিব আল্লাহ? আর কত আশা চাই, আর কত সময় চাই? হ্যাঁ, আবার এখন মৃত্যু আশা করছে, এমন ওষুধ দেখা দিল, হ্যাঁ, জীবনের আয়ু শেষ। এই সময় আপনার আমি ইচ্ছা করি আল্লাহ আমাকে যদি সময় দিতা তাহলে এবার ভালো কাজ করতাম। এবার কোরআনের আয়াতে আল্লাহ কি বলছেন? সূরাতুল মুনাফিকুন ভিতরে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। জীবনের শেষ সময়ে আর ভালো কাজ চাইলেও আপনি ভালো কাজ করতে পারবেন না। শক্তি নাই, সাহস নাই, সুস্থতা নাই, চাইলেও মন চাইলেও ভালো কাজ করতে পারবেন না। এবং সময়ের ভিতরে শেষ ধাপে উপনীত হয়েছি বন্ধুগণ। এবার রব্বুল আলামিনের কাছে বলছি যে আল্লাহ আমাকে সময় দাও। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি, মৃত্যু আসার পূর্বে আল্লাহর কাছে বলবো আল্লাহ এবার যদি আমাকে সময় দাও, বেশি বেশি করে দান সদকা করব, বেশি বেশি ভালো কাজ করব। রব্বুল আলামিন যদি আমাকে সময় দাও, হায়াত দাও, তাহলে সলিহিন ভালো মানুষের সাথে উঠা বসা হবে। আল্লাহর কাছে বলতে থাকি। শেষ সময় কয়েকটা ধাপ কিন্তু অতিক্রম হয়ে গেছে, কথা বুঝতে পারছেন তো? শেষ ধাপে আপনার দ্বারা কোনো কাজই হচ্ছে না, এখন শেষ। এই দেহটা 40 বছর 30 বছর আপনাকে দান করলে, 50 বছর দান করলে, খালি ভুল আর ভুলই বেড়ে গেলাম সারা জীবন। আপনার এই দেহ দ্বারা নাই তৃপ্তি সহকারে আল্লাহকে ডাকতে পারলাম, নাই একটা কল্যাণমূলক কাজ করতে পারলাম। শেষ সময় এটি সবচেয়ে আফসোস হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনের সূরাত তাহার 123, 24, 25 আয়াতের ভিতরে রয়েছে। আল্লাহ বলছেন যে وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আমার জিকির, আমার স্মরণ থেকে দূরে থাকবে, কাল হাসরের ময়দানে তাদেরকে অন্ধ অবস্থা করে তোলা হবে। দঙ্কা হলো তার জীবনটাকে একেবারে ছোট করে দেওয়া হবে। অনেক টাকা পয়সার মালিক, অনেক খাবার খাইতে পারবে, সব কিছু ভোগ বিলাসিতা করতে পারবে, কিন্তু রব্বুল আলামিন তার জীবনটা একেবারে অল্প করে দিবেন, সংকীর্ণ করে দিবেন। চাইলেও সে করতে পারবে না। অসংখ্য লোক রয়েছে, লক্ষ লক্ষ টাকা আছে, ডাক্তার লিখে দিয়েছে সে খাবার খাইতে পারবে না, ও খাবার খাইতে পারবে না। অত কত টেস্ট, সুস্বাদু খাবার না, কিন্তু ডাক্তার লিখে দিয়েছে খাবার খাইতে পারবে, খাইলে সমস্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দন্তন যারা আমার জিকির, আমার স্মরণ থেকে দূরে থাকবে, তাদেরকে জীবনের সংকীর্ণ করে দেওয়া হবে। মরণের পরে তাদেরকে অন্ধ অবস্থা করে তোলা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাঠ গড়ায়, যখন নাকি কাঠ গড়ায় দাঁড় করানো হবে, অপরাধী লোকগুলি বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা।
রব্বুল আলামিন দুনিয়ার জমিনে তো আমরা চক্ষুষ্মান ছিলাম, দেখতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের কেন অবস্থা করে তুললেন? রব্বুল আলামিন কি এমন অপরাধ করেছি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে শোনো, قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। দুনিয়ার জমিনে যেভাবে আমার নির্দেশ পাওয়ার পর আমি বলেছি বান্দারে সেটা করবা না, তুমি এটা বেশি বেশি করেছ, আমার আদেশ নির্দেশের সাথে অমান্য করে চলেছ। যেভাবে দুনিয়ার জমিনে বুক ফুরিয়ে আমাকে ভুলে গিয়েছিলে, আজকে ওই কঠিন ময়দানের দিন তোমাকে আমি সেভাবে ভুলে গেলাম। কাল হাসরের মধ্যে এই পরিস্থিতি হবে বন্ধুগণ। তাহলে মানুষ কেন জাহান্নামে যাবে? বেশিরভাগ মানুষ এই অপরাধের কারণে মানুষ জাহান্নামে যাবে। যে কথা বলছি বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি যে কাজ করলে খুশি হয় তাকে জান্নাত দান করেন। দ্বিতীয় নম্বর হলো আল্লাহর ঘর মসজিদে বেশি বেশি আসা যাওয়া করা। এই মসজিদের প্রতি ভালোবাসা থাকলে মসজিদের পরিষ্কার ক্লিন করা, আবার খোঁটা যাতে না হয়, যে এই কাজ করছি সেই কাজ করি, খোঁটা যাতে না দেওয়া হয়। 4 শ্রেণীর লোক জান্নাতে যাবে না। কয় শ্রেণীর লোক জান্নাতে যাবে না? 4 শ্রেণীর লোক জান্নাতে যাবে না। 6268 নম্বর হাদিস মুসনাদে আহমদে, মেশকাতের 7ম খণ্ডের 3486 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন, লা ইয়াদখুলুল জান্নাত, তারা জান্নাতে যাবে না। মদ জুয়া যারা অংশগ্রহণ করে, মদ জুয়া যারা খায়, ওয়ালা মান্নান দান করে, খোটা দানকারী ব্যক্তি, ওয়ালা মুদমিনুল খামর, যারা নেশাদার দ্রব্য পান করে, তারা জান্নাতে যাবে না। আর যারা পিতামাতার অবাধ্য সন্তান হিসেবে সাব্যস্ত হবে, যুবকেরা যারা আছো সাবধান। আজকের হাদিস শোনার পরে কোনোদিন পিতামাতার সাথে অবাধ্য হবে না, পিতামাতাকে কষ্ট দিবে না। 4 শ্রেণীর লোক তারা জান্নাতে যাবে না। এর ভিতর থেকে এই রাসূলের হাদিস শুনে শুনে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে মসজিদের প্রতি সম্পর্কিত থাকা, আল্লাহর নবী বলছেন প্রত্যেক পরেজগার ব্যক্তির গৃহস্থল হলো মসজিদ। মসজিদের প্রতি ভালোবাসা আকর্ষণ যদি বান্দার হয়ে যায়, তাহলে আল্লাহর নবী বলেন জান্নাতের রাস্তা তার জন্য সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাবরানী মুজাম্মাল কাবির 6020 নম্বর হাদিস। মসজিদের প্রতি যে ভালোবাসা বান্দার থাকে, করুণা এবং দয়ার হৃদয়ের স্থান কোন জায়গা বলেন তো? এই মসজিদ। মসজিদের প্রতি ভালোবাসার স্থান হলে তার জন্য জান্নাতের রাস্তা কি সহজ করে দেয়। আর যদি কোনো ব্যক্তি মসজিদটা স্থাপিত করে দেয়, তার কি হতে পারে? আল্লাহর একটি ঘর তার জন্য নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। যদি মসজিদও স্থাপিত করে দেয়, সুবহানাল্লাহ, তার জন্য একটি জান্নাতে ঘর নির্মাণ করে দিবেন কে? রব্বুল আলামিন। তাহলে 1 নম্বর পয়েন্ট গেল। অসংখ্য পয়েন্ট রয়েছে যে যেই কাজ করলে আল্লাহ খুশি হয়, জান্নাতের মর্যাদা তার জন্য বৃদ্ধি করা হয়। দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি যারা পুরুষ জান্নাতি ব্যক্তি তাদের ব্যাপারে বলবো না, যারা মহিলারা জান্নাতে যাবে তাদের ব্যাপারে অবহিত করবো না? হাদিস হলো সিলসিলা সহিহা 187 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন, নবীগণ জান্নাতি, সিদ্দিকুন জান্নাতি, শহীদগণ জান্নাতি, শিশু বাচ্চা মারা যায় তারা জান্নাতি, মানুষের সাথে আল্লাহর সন্তুষ্ট লোকের সাক্ষাৎকারী ব্যক্তি, দেখাশোনাকারী ব্যক্তি, ওই লোকগুলি জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কয়েকটা পয়েন্ট বলছিলাম, জান্নাতি পুরুষের কথা বলবো না। সত্যবাদীগণ জান্নাতি, শহীদগণ জান্নাতি, শিশু মারা যায় তারা জান্নাতি, মানুষের সাথে সাক্ষাৎ করে। অনেক দিন হয়ে গেছে, একটা ব্যক্তি তার স্মৃতিখানি সামনে বাসে, তার সাথে সাক্ষাৎ করতে যায়। এমন অভ্যাসী লোক আছে না, তার সাথে একটু সাক্ষাৎ করে আসি, দুনিয়াবী উদ্দেশ্য না। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে ওই সমস্ত লোকগুলি জান্নাতি, মানুষের সাথে সাক্ষাৎকারী ব্যক্তি জান্নাতি। একটি হাদিস বলি, সহিহ মুসলিমের 2567 নম্বর হাদিস, 2567 নম্বর হাদিস, সহিহ মুসলিম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক ব্যক্তির সাথে সাক্ষাৎ করবেন এক ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন তো বান্দার খবর করে ভালো জানেন কি জন্য, কি উদ্দেশ্যে বান্দা বের হলো। তার ভাইয়ের সাথে সাক্ষাৎ করার জন্য বের হলো। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি খুশি হয়ে যান, রাজি হয়ে যান। প্রতিমধ্যে একজন ফেরেশতা নিযুক্ত করে দেন,
লোকটি যখন অতিক্রম করলেন রাস্তায়, এবার লোকটি প্রশ্ন করল, আল্লাহ রাব্বুল আলামিন একজন দূত হিসাবে, ফেরেশতা হিসাবে রাস্তা নিযুক্ত করে দেন। ওই ব্যক্তি বলল, তুমি কোথায় যাচ্ছ ভাই? সে বলল, আমার অমুক গ্রামে একজন প্রতিনিধি রয়েছে, তার সাথে সাক্ষাৎ করার জন্য যাচ্ছি। এবার লোকটি বলল, দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই সেখানে তোমার যাওয়ার, কোনো বিনিময়ের জন্য যাচ্ছ কি? সে বলল, কোনো বিনিময়ের জন্য যাচ্ছি না, আল্লাহর সন্তুষ্ট লোককে একমাত্র তার সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান বান্দার প্রতি। ফেরেশতা বলল, আমি হলো আল্লাহ রাব্বুল আলামিনের দূত হিসেবে তোমার কাছে আসলাম এই সংবাদ দেওয়ার জন্য। তুমি যেভাবে লোকটিকে আল্লাহর সন্তুষ্টির লোককে ভালোবাসো, তার সাথে সাক্ষাৎ করতে চাইছ, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তোমাকে সেভাবে ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহর সন্তুষ্টমূলক বান্দা হওয়া কোনো ব্যাপার না, একটু চেঞ্জ করো, কোনো ব্যাপার না, একটু নিজের দিকে তাকায়, হ্যাঁ, আল্লাহ রাসূলের হাদিসগুলি একটু স্মরণ করে আমল একেবারে পরিবর্তন করে দিবে বন্ধুগণ। কিন্তু আমাদের মন এবং দিল একেবারে নরম হয় না, দিন দিন যেন কেন কঠিন হয়ে যাচ্ছে বন্ধুগণ, কঠিন হয়ে যাচ্ছে। এজন্য আল্লাহর সন্তুষ্ট লোককে ভালোবাসা, এটি আমাদের অবশ্যই অভাব আছে বর্তমানে। দরকার আছে না নাই? দরকার। তিরমিজিতে 93 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর সন্তুষ্ট লোককে যদি কোনো ব্যক্তির সাথে ভালোবাসা থাকে, আল্লাহর সন্তুষ্ট লোককে, আল্লাহ নবী বলছেন কাল হাসরের ময়দানে তাকে নূরের মিম্বর দেওয়া হবে বসার জন্য, সম্মান করার জন্য। সুবহানাল্লাহ। নূরের মিম্বর দেওয়া হবে। শহীদগণ তারা, হ্যাঁ, সুহাদাগণ তারা তা দেখে ঈর্ষা করবে। সুবহানাল্লাহ। ঈর্ষা করবে। তারা এমন কি নেকি অর্জন করবে, কি এমন নেকির কাজ করতে, দুনিয়া থাকা অবস্থা কত সুন্দর সুন্দর আমল রয়ে গেছে, আমরা জানি না জান্নাতে কিভাবে আমরা যাব। তো বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি রাজি হন, খুশি হন। 3 নাম্বার পয়েন্ট হলো, মসজিদে সালাত আদায় করতে যায় অপেক্ষাকারী ব্যক্তি, যারা মসজিদে প্রবেশ করে, সালাতের জন্য অপেক্ষা করে না, এত কাজকর্ম ফেলে মসজিদে আসছে, অপেক্ষা করে মুসল্লি আসে কিনা, ইমাম সাহেব সালাত আদায় করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতারা ওই অপেক্ষাকারী ব্যক্তির জন্য দোয়া করতে থাকে রব্বুল আলামিনের নিকট। কাদের জন্য দোয়া করে? যারা মসজিদে অবস্থান করে, যারা সালাত আদায় করে, তার ওযু নষ্ট হয় না, ওযু ভাঙে না, ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকেন, হে আমার প্রতিপালক, তুমি তোমার এই বান্দাকে ক্ষমা করে দাও, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, তার প্রতি দয়া করো, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ওই বান্দার জন্য দোয়া করে। কার জন্য দোয়া করে বলেন তো? যারা সালাত পড়তে আসছে মসজিদে, অপেক্ষা করে ধৈর্য সহকারে, ওযু নষ্ট হয় না, অবস্থান করতেছে মসজিদের ভিতরে। সুবহানাল্লাহ। ওই সমস্ত ব্যক্তিদের জন্য ফেরেশতারা দোয়া করে। কথা বুঝতে পারছেন? 445 নম্বর হাদিস সহিহ মুসলিমে। তাহলে ভালো লাগলো হাদিসটা শোনার পরে? মসজিদের প্রতি মহব্বত বাড়বে না কমবে? ইনশাআল্লাহ। আমি চাই মসজিদের 5 মিনিট 10 মিনিট আগে ইনশাআল্লাহ আপনারা প্রস্তুতি নেবেন। আমার কিছু পরশু দিন একটি ইউটিউবে আমার একটা বক্তৃতা আছে যে সালাতের মনোযোগ বাড়ানোর জন্য, এই আলোচনা এখানে করতেছি না, কিন্তু আমাদের মসজিদের প্রতি আকর্ষণ ভালোবাসা থাকলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি রাজি হয়ে যান, খুশি হয়ে যান, খুশি হয়ে তাকে জান্নাত দান করেন। সুবহানাল্লাহ। তাহলে মসজিদের প্রতি আমাদের টান থাকবে, মসজিদের হক। অসংখ্য মুসল্লি থাকার পর আজকে আমরা মসজিদে যাই না, রাস্তা দিয়ে চলে যাই, কত সুন্দর মজার বাজার করে করে আমরা মসজিদের দিকে তাকাই আর বাড়িতে যাই, অথচ মসজিদে মুসল্লি নাই। আপনার একটা উপস্থিত হওয়ার কারণে আরো 2 জন মুসল্লি বাড়বে, এরকম মন মানসিকতা থাকতে হবে বন্ধুগণ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জমিনে জান্নাতে যাওয়ার একেবারে সহজ রাস্তা বের করে দেবেন ইনশাআল্লাহ।